প্রত্যেক মানুষই মহান হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু যখন বাস্তবে পরিশ্রম করার সময় আসে তখন সে বুঝতে পারে যে প্রকৃত পরিশ্রম এবং আসল শক্তি কাকে বলে। বলাটা খুবই সহজ, কিন্তু যখন সত্যিকারের মেহনত করার সময় আসে তখন শরীরে ব্যথা শুরু হয়, দুঃখ লাগে যে আমি এই কাজটি করতে পারছি না। শুধু কেবল আমি এটি করে দেখাবো বললে হবে না। আমি এমন অনেক লোক দেখেছি যারা বলে থাকে যে এটা করে দেখাবো, ওটা করে দেখাবো, কিন্তু যখন সত্যিকারের করে দেখানোর সময় হয় তখন তাদের খুঁজে পাওয়া যায় না। তাই বন্ধু, আর একবার ভেবে দেখুন যে আপনিও হার মেনে নেননি তো। হয়তো আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে, হয়তো আপনার ভেতরের সব শক্তি দুর্বল হয়ে গিয়েছে। তাহলে বন্ধু, এটাই কি ছিল সেই সাহস যেখানে আপনি সারা বিশ্বকে বলেছিলেন যে আপনি কিছু করে দেখাবেন? এটাই কি ছিল? আপনি কি শুধু এটাই দেখাতে চেয়েছিলেন? আপনি শুধু একবার হেরে গিয়ে সেখানেই হার মেনে নিয়েছেন, ওখান থেকে আর একবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু হচ্ছে না। কিন্তু আপনি সারা পৃথিবীকে জয়ের কথা বলতেন। এখন সেই উদ্যোগ কোথায় গেল? সেই জোশ কোথায় গেল? সেই স্বপ্ন কোথায় গেল? না, আপনার সফল হওয়ার ইচ্ছা পূরণ হয়ে গেছে। যখন আপনার মা বাবা, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন যখন ওরা বলতো যে তুমি ততটা ওড়ো যতটা তোমার সামর্থ্য আছে, বেশি বড় স্বপ্ন দেখো না যেটা তুমি কখনোই পূরণ করতে পারবে না, যেটা তোমার দ্বারা কখনোই সম্ভব না। খুব উঁচুতে উড়ো না, না হলে পড়ে যাবে। কিন্তু তখন আপনি বড় বড় কথা বলেছিলেন, বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক জোশ ছিল, কিন্তু এখন কোথায় গেল? আপনি কি মনে করেন আপনি একবার কাজ করে আপনি সফল হয়ে যাবেন? আপনি একবার কাজ করে আপনি বিল গেটস হয়ে যাবেন? আপনি সচিন টেন্ডুলকার হয়ে যাবেন? আপনি কি ভেবেছিলেন যে 2-4টি মোটিভেশনাল বই বা ভিডিও দেখে আপনি সারা বিশ্বকে জয় করে নেবেন? আর না হলে আপনি আজই সিদ্ধান্ত নিন যে আপনার মধ্যে শক্তি, সাহস, আবেগ সব মরে গিয়েছে। আর না হলে বন্ধু, এই বিশ্বকে আবার জানান যে আপনি আবার আপনার লক্ষ্য অর্জন করতে চান, আপনি আবার দাঁড়াতে চান, আপনি আবার লড়াই করতে চান, আপনি আবার কিছু করে দেখাতে চান। কিন্তু বন্ধু, আগে আপনি নিজেকে এই প্রশ্নটি করুন যে আপনি যা বলবেন তা করার সাহস আপনার ভিতরে আছে কিনা। এখানে দুটি মানুষ আছে, একটি যারা বাইরে কথা বলে, আর একটি মানুষ আছে যারা করে দেখায়। কথা বলার মানুষ বাইরে থেকে চিৎকার করবে, তারা লাফাবে, এবং করে দেখানোর মানুষ যে ফিল্ডে নেমে কঠোর মেহনত করে সেই কাজটি করে দেখায়। আপনি নিজে চিন্তা করুন যে এই দুজনের মধ্যে আপনি কোনটি? যে শুধু কথা বলে, না যে ভিতরে থেকে পরিশ্রম করে? যারা বলতে থাকে সেই মানুষগুলো কিছুই করে না। নতুন কোনো জিনিস স্টার্ট করতে তারা ভয় পায়, তার জন্য তারা কখনোই কোনো ভুলও করে না। কিন্তু আপনি তো তাদের মতো না। আপনি হাজারো ভুল করবেন, কারণ আপনি তাদের থেকে কিছু আলাদা করতে চান। তার জন্য আপনি বারবার হারবেন, বারবার পড়ে যাবেন, বারবার আপনার সামনে নতুন কোনো সমস্যা এসে দাঁড়াবে, কিন্তু আপনাকে আবারও উঠে দাঁড়াতে হবে। আর এটাই আপনাকে তাদের থেকে আলাদা করে তুলবে। তারা আপনাকে নিয়ে পিছনে কথা বলবে, তারা আপনাকে নিয়ে মজা ঠাট্টা করবে, কিন্তু আপনার মধ্যে যদি সাহস থাকে তবে আপনি তাদের মুখ বন্ধ করে দেবেন আপনার কাজের দ্বারা। এবং বন্ধু, কখনোই নিজেকে দুর্বল ভেবে কাঁদবেন না, কারণ যারা আপনাকে দেখে হেসেছে তাদের সামনে যদি আপনি নিজেকে দুর্বল প্রকাশ করেন তাহলে তারা আপনাকে নিয়ে আরও বেশি করে আপনাকে নিয়ে মজা ঠাট্টা করবে। তার জন্য বন্ধু, আপনাকে সবসময়ের জন্য নিজের ভিতরে 100% জোশ রাখতে হবে, এবং আমাদের নিজের উপরে এবং আমাদের সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করতে হবে। অবশ্যই একদিন আসবে যেদিন আপনি আপনার স্বপ্নগুলোকে নিজের করে পাবেন, এবং আপনার সফলতার পথে আপনি যে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন, আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি নতুন ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।